সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথের বৈধতার প্রশ্নে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চে চলছে এই শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন করলে তা জুলাই স্পিরিটকে অবমূল্যায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ভিন্ন মত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা সেটা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী মোহসেন রশিদ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ করা হয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। কাগজপত্রে আছে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে অপিনিয়ন নেওয়া হয়েছে, আমাদের বিবেচনায় এটির কোনো প্রয়োজন ছিল না। এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি যদি মনে করেন কোন আইনের প্রশ্ন উত্থাপিত হয়েছে, এমন ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের উপদেষ্টার মতামত গ্রহণ করবেন। সুতরাং রাষ্ট্রপতি এই মতামতটি গ্রহণ করেছেন, তিনি সেই মতামত পেয়েছেন, সেই মতামত অনুযায়ী তিনি কাজ করেছেন কিংবা করবেন কিনা সেটা একান্তভাবে রাষ্ট্রপতির এখতিয়ার। প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। কাজেই 5 তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না।